আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গ্রামের স্যারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে আমাদের আণবিক ভর বের করার। 95% প্লবান, আমি গ্রামের লেভেলে কথা বলতেছি। 95% প্লবান আণবিক ভরটা কেমনে হলো, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কেমনে হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা কেমনে হলো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা কেমনে হলো, বা 40-30 কেমনে বেরোচ্ছে, এরকম শত শত প্রশ্ন মাথার ভিতরে ঢোকে। আমিও একটা গ্রামের স্টুডেন্ট ছিলাম। আসলে প্রথমত এইসব নিয়ে আমার খুবই মাথায় আসছে, কিরে এত কেমনে বেরোলো, এখানে সামান্য কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে ভরে তো 40 গ্রাম কেমনে বেরোলো, তাই না? তাহলে আজকে ওই খুঁটিনাটি বিষয় নিয়ে কি করবো ভাইয়া, আলোচনা করব যে কিভাবে আমাদের আণবিক ভরটা বের করা যায়। তাহলে আমরা এখন ক্লাসে প্রবেশ করি। প্রথমত, আণবিক ভর কাকে বলে? অণুতে যতগুলো পরমাণু আছে, কি আছে? অণুতে যতগুলো পরমাণু আছে সবার পারমাণবিক ভর যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আণবিক ভর। যেমন যেমন ভাইয়া কিছু করি, যে সোডিয়াম কত আমাদের 23। এখানে একটা কথা লিখছিলাম না, পারমাণবিক ভর যোগ করলে, তাই না ভাইয়া? এখন সোডিয়াম কত? 23, তাই না? তারপরে অক্সিজেনের কত ভাইয়া? অক্সিজেনের 16, তাই না? তারপরে আছে ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের 40। তারপরে হাইড্রোজেনের কত আছে? হাইড্রোজেনের 1 আছে, তাই না? এইগুলো হচ্ছে প্রত্যেকটা কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এখন এই সোডিয়ামের কত? 11, অক্সিজেনের কত? 8, ক্যালসিয়ামের কত? 20, হাইড্রোজেনের কত? 1। এইগুলো হচ্ছে কি আমাদের পারমাণবিক সংখ্যা, আর এগুলো হচ্ছে আমাদের পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে আমাদের যখন যখন আমরা হচ্ছে আণবিক ভর বের করব, তখন আমাদের পারমাণবিক সংখ্যা লাগবে না, আমাদের কি লাগবে ভাইয়া? আমাদের পারমাণবিক ভর লাগবে। তো একটু কষ্ট করে পারমাণবিক ভরটা এবং সংখ্যাটা একটু মাথায় রাখবেন, তাহলে ভরটা এমনি বেরিয়ে যাবে। ক্লিয়ার? আর এই সম্পর্কিত ক্লাস আমার ইউটিউবে দিয়ে আছে, অবশ্যই দেখে আসবেন, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বিস্তারিত জানি যে অণুতে যতগুলো পরমাণু আছে সবার পারমাণবিক ভর যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আণবিক ভর। বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করি। আরেকটা বিষয়, আণবিক ভর যেটা শুধু অণুর থাকে, তাহলে আণবিক ভর থাকে কার? অণুর থাকে, কিন্তু পরমাণুর থাকে না। ক্লিয়ার? আণবিক ভরটা কার থাকে? শুধু অণুর থাকে। যেমন এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, যে ভাইয়া এখানে N2, এটা কিভাবে, এটা অণু নাকি পরমাণু, কিভাবে চিনবো ভাইয়া? যদি কোনো নিচে যদি কোনো সংখ্যা থাকে ভাই, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের অণু। আর যদি সামনে সংখ্যা থাকে সেটা হচ্ছে আমাদের পরমাণু, ঠিক আছে? তাহলে এই 2n-টা কি? আমাদের পরমাণু। আর N2-টা কি আছে? আমাদের একটা অণু। ক্লিয়ার? তাহলে এখানে নাইট্রোজেন ছিল কত ভাই? নাইট্রোজেনের 14। যদি কোনো সংখ্যা থাকে সেটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই নাইট্রোজেনের আণবিক ভরটা কত হচ্ছে আমাদের? 14 দুগুণী 28। এখানে একটা অণু দুইটা নাইট্রোজেনের পরমাণুর জোড়া লেগে আছে, তাই একটা আণবিক ভর। আর এখানে দুইটা আলাদা আলাদা পরমাণু জোড়া লাগে নাই, তাই হচ্ছে একটা পারমাণবিক ভর। ভর কিন্তু একই, এখানেও 28, এখানেও 28। বাট আমাদের বুঝতে হবে ভাইয়া কোনটা আণবিক ভর আর কোনটা পারমাণবিক ভর। যদি সামনে সংখ্যা থাকে তাহলে সেটা পারমাণবিক ভর, আর যদি নিচে সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আণবিক ভর। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা আরেকটি প্রশ্ন জানি, যেখানে সমস্যা, যেমন 2n2 এর ক্ষেত্রে হিসাবটা জেনে নি। হিসাবটা কি হবে? জেনে নি। আচ্ছা 2n2 এটা কি অণু নাকি পরমাণু রে ভাই? আরে মাথায় তো আসে না, 2n2 মানে কি রে, অণু না পরমাণু হলো? আমার তো মাথায় আসতেছে না। অ্যাকচুয়ালি এরকম প্রশ্নগুলো আমার মাথায় খুবই ঘুরতো, যে কি রে 2n2 একটা অণু নাকি একটা পরমাণু, আমার তো মাথায় আসতেছে না। একটু আগে শিখে আসলাম যে নিচে সংখ্যা থাকলে অণু হয় আর সামনে সংখ্যা থাকলে পরমাণু হয়, কিন্তু এখানে সামনেও সংখ্যা আছে আবার নিচেও সংখ্যা আছে, আমার তো মাথায় ঢুকতেছে না, কি করবো রে? এরকম কনফিউজ আমি অনেক ভুগতাম। তো অনেক রিসার্চ করে আমি যারা গ্রামের স্টুডেন্ট আছেন আমি তাদের জন্য ক্লাসটা আনছি, কারণ আমিও একটা গ্রামের স্টুডেন্ট ছিলাম, আমাদের টিচারে সেরকম ফুলফিল ব্যাখ্যা দিতে পারতো না। তো এরকম শত শত প্রশ্ন আমার মাথার ভিতরে ঢুকতো, মানে ঘুরতো, আরে কেমনে হচ্ছে রে। তাহলে আমরা
হিসাবটা জেনে নিই। কি ভাইয়া, আমরা হিসাবটা জেনে নিই। তাহলে এই 2n2 মানে হলো এখানে দুইটা নাইট্রোজেন কি আছে ভাই, অণু আছে। তুমি বুঝবো কিভাবে, তুমি সংখ্যাটা বাদ দাও, সংখ্যাটা বাদ দিলে ভাই নিচে সংখ্যা আছে না, তাহলে নিচে সংখ্যা মানে কি, ওটা আছে অণু। আর যদি অণুর সামনে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা বোঝা হয় ওই অণুটা কয়বার আছে, দুইবার আছে, মানে এখানে দুইটা নাইট্রোজেন অণু আছে। ঠিক আছে, তাহলে একটা নাইট্রোজেন অণু ছিল কত ভাই, 28 গ্রাম এপাশে করে আসছে, তাহলে দুইটা কত হবে, 28 দুগুণে কত হবে, 56 হবে। 28 দুগুণে কত হবে ভাইয়া, 56 হবে। ক্লিয়ার? এখন সব থেকে একদম সিম্পল ট্রিক আপনার জন্য রেখে রাখছি আমি, তুমি মনে রাখবো ভাইয়া, সামনে সংখ্যা মানে কতটা অণু আছে, সামনে সংখ্যা মানে কতটা অণু আছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি ছিল ভাইয়া, শুধু দুইটা নাইট্রোজেন অণু আছে, সামনে সংখ্যা মানে কতটি অণু আছে। ক্লিয়ার? এখন আমরা ভাইয়া বের করব, আমরা আণবিক ভরটা কি করব ভাইয়া, আণবিক ভরটা এখন আমরা বের করব। কি করব ভাইয়া, এখন আমাদের এই আণবিক ভরটা আপনি যখন শতকরা সংযুক্তি বের করতে যাবেন, ঠিক আছে, তখন বা ঘনমাত্রা যখন বের করতে যাবেন তখন কি লাগবে ভাইয়া, আণবিক ভর লাগবে, তাই না? এখন আণবিক ভর বের করার নিয়মটা কি করব ভাই, আমরা শিখব। ভাই আমরা কি জানি যে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত, জানি। বাট আমরা এটা শিখে আসছে যে আণবিক ভর বের করার ক্ষেত্রে ভাই আমাদের পারমাণবিক সংখ্যা কাজে লাগে না, কি লাগে, আমাদের পারমাণবিক ভরটা কাজে লাগে। তাহলে প্রথম কি করব ভাই, আমরা কার্বন ডাইঅক্সাইডের কি করব ভাই, আমরা আণবিক ভরটা কি করব, বের করব। তাহলে কি লিখবো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড এর আণবিক আণবিক কি ভর বের করে পাই, বের করে পাই। আমাদের মূল ছিল কি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা হচ্ছে আমরা বের করে পাই। তাহলে প্রথমত ভাইয়া কার্বনের পারমাণবিক সংখ্যা ছিল কত, কার্বনের পারমাণবিক ভর লাগে না ভাই, সংখ্যা না, যে পারমাণবিক ভর কত, কার্বন ছিল কত ভাইয়া, 6, তাহলে ভরটা কত হবে, 2 গুণ করতে হয়, তাহলে হচ্ছে 12। এবং অক্সিজেন ভাইয়া কয়টা আছে, অক্সিজেন 2টা আছে না। আচ্ছা অক্সিজেন 2টা বাদ দিই আমি, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের কত ভাইয়া, 16, ভর হচ্ছে কত, 16। তাহলে একটা জিনিস শিখলাম যে আমাদের যখন আণবিক ভরটা বের করতে হয় তখন আমাদের কি লাগে, পারমাণবিক ভর লাগে, নট পারমাণবিক সংখ্যা। এদিক তো ক্লিয়ার? এখন আমরা বের করব, অতএব আণবিক ভরটা কত হবে, অতএব আণবিক ভর ইকুয়াল, সিম্পলি বলতেছি, পাশাপাশি যদি কোনো মৌল থাকে তখন যোগ করতে হয়, কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে প্রথমত ছিল কি ভাইয়া, কার্বন, তারপরে কি আছে, অক্সিজেন। তাহলে কার্বনের কত ভাইয়া, 12। কার্বনের সাথে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই। যদি সংখ্যা থাকে তাহলে কি করতে হয়, গুণ করতে হয়, আর সংখ্যা না থাকলে কিছু করতে হয় না। ঠিক আছে ভাইয়া? তাহলে কার্বনের ডাইরেক্টলি পারমাণবিক ভর বসাই দিই কত, 12। যেহেতু পাশাপাশি আছে এজন্য কি করতে হয় ভাইয়া, যোগ চিহ্ন দিতে হয়। খুবই খেয়াল, অ্যাটেন্টিভ প্লিজ, অ্যাটেন্টিভ প্লিজ, অ্যাটেন্টিভ প্লিজ। প্রথমত কি বসাইছি, কার্বনের ভরটা বসাইছি, কার্বনের সাথে কোনো সংখ্যা নাই সেজন্য কি আমরা গুণটা করি নাই। যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি করতে হয় ভাইয়া, গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে কার্বনের পারমাণবিক ভরটা কত ভাইয়া, 12। পাশাপাশি ছিল বলে কি দিছি, যোগ দিছি। এখন অক্সিজেনের কত ভাইয়া, অক্সিজেনের 16, কিন্তু অক্সিজেনের সাথে সংখ্যা আছে না ভাইয়া, কত আছে, 2 আছে, তাহলে সেই 2টা কি করতে হয়, গুণ করতে হয়। ক্লিয়ার? তাহলে 16 দুগুণে কত, 32, তাহলে কত আসতেছে আমাদের, 44। হিসাবটা ক্লিয়ার? আমি আবারও বলি, যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি করতে হয় ভাইয়া, গুণ করতে হয়, আর সংখ্যা না থাকলে গুণ করতে হয় না। ঠিক আছে, তাহলে কার্বনের ছিল কত, 12, পাশাপাশি মানে কি বোঝায়, যোগ যোগ করতে হয়। ঠিক আছে, অক্সিজেনের 16 ছিল এবং 2টা গুণ ছিল, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা কত হচ্ছে ভাইয়া, 44। ক্লিয়ার? এখন নেক্সট প্রশ্ন ছিল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে তাহলে সোডিয়ামের পারমাণবিক ভরটা কত, সোডিয়ামের 23, কত ভাইয়া, 23, তাই না? এখানে আছে কি কি মৌল বা সোডিয়াম আছে, অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, তাই না? তাহলে অক্সিজেনের কত পারমাণবিক ভরটা ভাইয়া, অক্সিজেন হচ্ছে আমাদের 16।
আর হাইড্রোজেনে কত ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে আমাদের কত 1। অতএব অতএব কি আণবিক ভর কত হবে ভাইয়া, আণবিক ভর ইকুয়াল ভাইয়া আমরা কি শিখে আসছিলাম, আমরা শিখে আসছিলাম যে যতগুলো অণু আছে সবার পারমাণবিক ভরের যোগফল হচ্ছে আমাদের আণবিক ভর। জাস্ট কি করব, এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, করলে আমরা কি পাচ্ছি, আমরা আণবিক ভর পাবো। তাহলে 23 যোগ কত 16 যোগ কত 1। আচ্ছা ভাই দেখো তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডে নিচে বা আগে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই, এর জন্য আমরা গুণও করি নাই। ঠিক আছে, তাহলে 23 আর 16 কত হয় আমাদের 39, আর 1 কত আমাদের 40। এখন ভাই 1 করতে আসে হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, সোডিয়ামের 23। ক্লিয়ার? বাসায় আরো 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, তাহলে জনমের মতো আপনি শিখে যাবেন আণবিক ভরটা বের করা। ক্লিয়ার? এখন আমরা আরেকটা করি, যেমন ক্যালসিয়াম কার্বনেট। কি করব ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট। এই হিসাবটা অনেকেই ভুল করে, এই হিসাবটা অনেকেই ভুল করে। তাহলে এখানে কি করব ভাইয়া, ক্যালসিয়াম এবং কার্বনেট। আগে এখানে কি কি মোল আছে সেগুলো দেখি, আছে ক্যালসিয়াম আছে, কার্বন আছে এবং অক্সিজেন আছে, তাই না? বাট অক্সিজেন কয়টা আছে, 3টা আছে। তাহলে আমরা বের করি ভাই, ক্যালসিয়ামের কত ভাই, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40। তারপরে কার্বনের কত ভাই, কার্বনের হচ্ছে 12। অক্সিজেনের কত ভাই, অক্সিজেনের হচ্ছে 16, তাই না? তাহলে অতএব আণবিক ভর ভাই, আমি এক বের করতেছি, আগে যেহেতু শিখাইছি ওগুলো একটু লিখে নিয়েন, হ্যাঁ? অতএব আণবিক ভর কত হবে ভাইয়া, ওই যে পারমাণবিক সংখ্যাগুলোর যোগফল। কিন্তু যদি কোনো সংখ্যা থাকে গুণ করতে হয়। তাহলে ক্যালসিয়ামের কোনো সংখ্যা নাই, তাহলে ক্যালসিয়ামটা কি করি ভাইয়া, আমরা যোগ করি। ক্লিয়ার? তারপরে কার্বনের সাথে কোনো সংখ্যা আছে ভাইয়া, সংখ্যা নাই, তাহলে ওটা কি করব, যোগ করব। প্লাস অক্সিজেনের কত ভাইয়া 16, কিন্তু অক্সিজেনের সাথে সংখ্যা ছিল কত 3, সেই 3টা কি করব আমরা, গুণ করব। তাহলে মোট মিলে কত হচ্ছে 3 × 48, 40 যোগ 12 যোগ কত 48, তাহলে 80 এবং মোট মিলে কত হচ্ছে আমাদের 100, মোট মিলে কত হচ্ছে আমাদের 100। ক্লিয়ার? 100% ক্লিয়ার। ঠিক আছে, এখন এখন আমরা কি শিখবো ভাইয়া, আমরা শিখবো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা শিখবো, তাই না? তাহলে HCl যাকে বলা হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে আছে শুধু কি হাইড্রোজেন এবং ক্লোরিন। তাহলে এরকম লিখবেন যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাইয়া 1, আর ক্লোরিনের কত, ক্লোরিনের ছিল পারমাণবিক সংখ্যা ছিল 17, কিন্তু আমাদের আণবিক পারমাণবিক ভরটা কত হবে 35 কত হবে 5 হবে, তাই না? তাহলে ভাইয়া এর সাথে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই, তাহলে অতএব আণবিক ভরটা কত হবে ভাইয়া, অতএব আণবিক ভর হবে, মোট করে যোগ করতে হবে, তাহলে 1 যোগ হচ্ছে 35.5, তাহলে আসে কত ভাইয়া 36.5। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন আছে কত H2 4, H2SO4। কি আছে ভাইয়া, H2SO4। ভাই এইগুলো করা মানে পৃথিবীর যে কোনো যোগের আপনি আণবিক ভর এমনি 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 কি করতে পারবেন, বের করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? তাহলে প্রথমত H2SO4, তাহলে H2SO4 একটা অণু, বাট এখানে 7টি পরমাণু আছে, তাই না? তাহলে ভাইয়া হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, সালফারের কত ভাইয়া 32, তাই না? অক্সিজেনের কত ভাইয়া পারমাণবিক ভর 16। অতএব আণবিক ভরটা কত হবে ভাইয়া, অতএব আণবিক ভর কত হবে ভাইয়া, আণবিক ভর হবে, যেহেতু হাইড্রোজেনের সাথে 2 আছে না, 2 আছে না, 2টা কি করব গুণ, তাহলে পারমাণবিক সংখ্যা 1, সংখ্যা ছিল 2 গুণ, পাশাপাশি বলতে কি বোঝায়, যোগ বোঝায়। সালফার কত ভাইয়া 32, প্লাস সালফারের সাথে কোনো সংখ্যা নেই, গুণ করলাম না, অক্সিজেনের 16 গুণন 4, সংখ্যা ছিল বলে কি করছি ভাই আমরা গুণ করছি। তাহলে 2 একে কত 2 প্লাস কত 32 প্লাস 4 সালাম কত 64, তাহলে 4 2 6, 6 2 8, অর্থাৎ 6 3 9, তাহলে কত আসছে 98। তাহলে H2SO4টা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, তাহলে এর ভরটা কত হচ্ছে আমাদের 98, আণবিক ভরটা কত হচ্ছে ভাইয়া 98। ঠিক আছে, আরেকটা আছে ভাইয়া যে সোডিয়াম কার্বনেট। কি আছে ভাইয়া, সোডিয়াম কার্বনেট। তাহলে আমি এখানে করব নাকি এখানে করি, আচ্ছা তাহলে ভাইয়া
সোডিয়ামের কত, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের কত ভাইয়া 23, সোডিয়ামের কত 23। তাহলে কার্বনের কত, কার্বন হচ্ছে ভাইয়া কত 12, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16। তাহলে অতএব আণবিক ভর কত হবে ভাইয়া, অতএব আণবিক ভর কি করব ভাইয়া, সোডিয়াম 23 দিলাম, তার সাথে কি ভাইয়া দুইটা গুণ ছিল না ভাই, সোডিয়াম নিচে 2 ছিল না, এজন্য ওর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে এই যে, তারপরে এই যে পাশাপাশি মানে কি ভাইয়া, পাশাপাশি মানে যোগ, তাহলে কার্বনের কত, কার্বনের 12, কার্বনের সাথে কোনো সংখ্যা নাই, এজন্য কি করব না, গুণও করব না, ঠিক আছে। তাহলে কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত 16, কিন্তু অক্সিজেন ছিল কয়টা ভাইয়া, অক্সিজেন ছিল হচ্ছে আমাদের 3টা, ওই 3টা কি হবে ভাইয়া আমাদের, ওই 3টা হচ্ছে গুণ হবে। তাহলে 23 দুগুণে কত ভাইয়া 46 প্লাস 12 যোগ 3 ষোলং কত 48, তাহলে 100 3 6 6, তাহলে 100 কত হচ্ছে 6 হচ্ছে। ক্লিয়ার ভাইয়া, এইগুলোই শুধু প্র্যাকটিস করবেন, তাহলে কোনো ক্ষেত্রে আপনি আণবিক ভরটা বের করা কখনো আটকাবেন না। সো ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।